এখন খবর বিস্তারে। লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই প্রার্থীদের নাম জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে প্রার্থীদের নিয়ে র্যাম্পে হেঁটে সকলের সাথে পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রত্যাশা মতোই ব্রিগেডের সভা থেকে প্রার্থীর তালিকা ঘোষণা হলো, তবে তালিকায় একাধিক চমক দিলেন মমতা। এবার তাদের নতুন মুখ রয়েছে প্রচুর। তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কৃতি আজাদ, আবার বাংলা দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। সঙ্গে রয়েছেন বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ। এছাড়া বেশ কিছু বিধায়ককে সাংসদ পদের জন্য প্রার্থী করা হয়েছে। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মৈত্রর নামও রয়েছে। যুবদের মধ্যে রয়েছে দেবাংশু ভট্টাচার্য। আবার পোড়া খাওয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্বাগত রায়ও রয়েছেন। প্রতিবারের মতো এবারের নির্বাচনেও মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে দার্জিলিংয়ের আসনে প্রাক্তন আমলা গোপাল লামাকেই প্রার্থী করা হয়েছে। তবে প্রার্থীর তালিকায় জায়গা পেলেন না প্রাক্তন তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। এদিকে জনগর্জন সভা থেকে কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সমালোচনা করলেন বিজেপিরও। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা। রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয় জওয়ার হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না, গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো। আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না।